আমাদের বাবা চাচাদের উপরেই কিন্তু এরা এই আলবদর আল-শাম রাজাকার জামাত ইসলামী কিন্তু হত্যাকাণ্ড চালিয়েছিল, পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল, আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করেছিল। এই সেই জামাত ইসলামী। অনেক মুনাফেক প্রতারক ভণ্ড কিন্তু আবার এই 24-এর অভ্যুত্থানের পরে সংখ্যা বেড়ে গেছে। অন্যান্য দলের লোকের ফাঁসি হয়েছে, গুম হয়েছে অন্য জামাত ইসলামীর নেতার ছেলে। একদিনও জামাত ইসলামী আর ছাত্র শিবির কোনো প্রতিবাদ করে, কিন্তু বিএনপি যে তুলি আমাদের মিরপুর থেকে এবার ইলেকশন করবে, মিরপুর ঢাকা 14 থেকে মায়ের ডাকের একটা প্রতিষ্ঠা দিয়ে সবার জন্য সে আন্দোলন করে। যারা যারা গুম হয়েছিল নিজের দলের লোকের জন্য তারা আন্দোলন করেনি। যেটা সবচেয়ে ভয়ঙ্কর, আমাদের এই যে সরলমনা মা বোনদের কাছে একটা ফর্ম নিয়ে এসে তারা বলে যে মা এখানে একটা সই করে দেন, আপনার বেহেস কিন্তু আপনার নিশ্চিত, জান্নাত নিশ্চিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় 10 জন সাহাবীর নাম বলে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন যে তারা জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। এছাড়া শত সহস্র উলামা মাশায়েখবৃন্দ, নবী রাসূল কারো ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। আমরা ভালো কাজ করব, ঈমান ঠিক রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্যবান হলে হজে যাব, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ভাব রাখবো, আত্মীয় স্বজনের সাথে। বাকি ফয়সালা কার? তাহলে একটা দলে ভোট দিব, একটা দলকে সমর্থন করব, আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় নাফরমানি কথা কি হতে পারে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই যে ধর্মকে ব্যবসা করে, ধর্মকে অবলম্বন করে ব্যবসা, এই ধর্মকে অবলম্বন করে রাজনীতি, এবং এই ধর্মকে অবলম্বন করে ধর্মের নাম দিয়ে এই 1971 সনের মহান মুক্তিযুদ্ধে কিন্তু আমাদেরই ভাইদের উপর, আমাদের বাবা চাচাদের উপরেই কিন্তু এরা এই আলবদর আল-শাম রাজাকার জামাত ইসলামী কিন্তু হত্যাকাণ্ড চালিয়েছিল, পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল, আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করেছিল। এই সেই জামাত ইসলামী। কাজে আপনার সবাই সতর্ক হতে হবে, আমাদের সবাইকে আমাদের চিন্তা করতে হবে যে যেই দল ভোটের জন্য নিজের ধর্মকে বিক্রি করে, রোজার পূজাকে এক বানায় ফেলে, আমাদের নবী রাসূল আর তাদের সব ধর্মীয় নেতা আছে একত্র করে ফেলে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো না, সে ব্যাপারে তো আমাদের সন্দেহ। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা সতর্ক থাকি, আমরা বিভ্রান্ত না হই। ধর্ম হলো নিজ নিজের ব্যাপার, অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার, রাজনীতির সাথে তার কেন সম্পর্ক থাকবে? এটা তো হতে পারে না। আর আমরা যখন একটা আধুনিক বাংলাদেশের কথা বলি, আমরা এগিয়ে যাওয়ার কথা বলি, ডিজিটাল বাংলাদেশের কথা বলি, আমরা চিন্তা করব আরো রাস্তাঘাট হবে, স্কুল কলেজ হবে, মহিলারা আরো বেশি কাজকর্ম করবে, তখন তারা বয়ান দেয় 5 ঘন্টা কাজ করবে মহিলারা। এটাতে অনেকে খুব আনন্দিত, বাহ 5 ঘন্টা কাজ করবো, কত শান্তি। কিন্তু চিন্তা করে দেখেছেন, আপনি 5 ঘন্টা কাজ করবেন, আপনি যেই ফ্যাক্টরিতে কাজ করবেন বা যেই অফিসে কাজ করবেন, আপনাকে কি 5 ঘন্টার বেতন দেওয়া হবে না 8 ঘন্টার বেতন দেওয়া হবে? এটা হলো প্রথম। মনে করেন যে জামাত ইসলামী ক্ষমতায় আসলো, তারা ফরমান জারি করলো যে না, মহিলারা 5 ঘন্টা চাকরি করবে কিন্তু 8 ঘন্টার বেতন দিতে হবে, তো বিরাট ব্যাপার। কিন্তু যেই মালিক তার গার্মেন্টস চালায়, সে কি আপনাকে রাখবে? সে তো আপনাকে সাথে সাথে চাকরি থেকে বের করে একটা পুরুষ মানুষকে দিবে, যে নাকি 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা উৎপাদন করবে এবং তার খরচ পোষাবে। তার তো 5 ঘন্টা যে নাকি চাকরি করবে এবং তাকে 8 ঘন্টার বেতন দিয়ে তার কি খরচ পোষাবে? এইটা হলো সুকৌশলে মহিলারা যেন চাকরি বাকরি কোনো কিছুই না করতে পারে, ঘরের ভিতর বসে থাকতে হয়, সেটারই একটা ষড়যন্ত্র। এইটা হলো বাস্তবতা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।